আসসালামু আলাইকুম। এটা হলো প্রোটন X50। এটা সমস্যা হলো কুলিং প্রবলেম। কুলিং কয়েল লিক হয়ে গেছে, তো কুলিং কয়েল পরিবর্তন করতে হবে। এর জন্য ড্যাশবোর্ড খুলতে হবে। তো আজকে এটা ড্যাশবোর্ড খুলবো। তো প্রথমে এই কভারটা খুলে এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটা খুলতে হবে। উপরের কেচিংটা খোলার পরে কেচিংয়ের মধ্যে দুইটা সকেট আছে, সকেট দুইটা খুলতে হবে। এখন গিয়ার লিভারটা খোলার জন্য এই চারটা অ্যালিঙ্ক স্ক্রু খুলতে হবে, আর নিচের কেচিংটা খোলার জন্য এই স্ক্রুগুলো খুলতে হবে। পিছনে এবং নিচে স্ক্রু আছে, ওইগুলো খুলতে হবে। পুরোটাই খোলা হয়ে গেছে, তো বাকিগুলা ভিডিও করা হয় নাই। এই হলো ড্যাশবোর্ড। এক সেট খোলা হয়েছে, পুরো সেট একসাথে। এই হলো কুলিং বক্স। কুলিং বক্সের ভিতরে কুলিং কয়েল আছে। উপরে কভারটা খুলে কুলিং কয়েল বের করতে হবে। এই হলো কুলিং কয়েল। এই উপরে সবুজ দেখা যায়, এটা এই গ্যাস লিক করতে এই জায়গা দিয়ে। কুলিং কয়েল দেখতে নতুনই, কিন্তু লিক হয়ে গেছে। এই হলো কুলিং কয়েল, নতুন চলে এসেছে। এখন কুলিং কয়েল, বাল্ব, কেবিন ফিল্টার এই তিনটা চেঞ্জ করব। এই হলো কুলিং কয়েল নতুনটা, সব ঠিকঠাকই আছে। এখন সব কিছু লাগিয়ে ফেলেছি, শুধু একটা প্যানেল বাকি আছে। এই প্যানেলটা খুবই পাতলা, খোলার সময় খুব সতর্কতার সাথে খুলতে হয়, না হলে ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সব কিছুই ঠিকঠাকভাবে লাগানো হয়ে গেছে, গ্যাসও রিফিল করা হয়েছে। এখন চেক করার পালা, কি পরিমাণ ঠান্ডা হয়। সব কিছু ঠিকঠাক। এখন ঠান্ডা চেক করব। তো এর জন্য নিয়ে আসলাম থার্মাল মিটার। এখন 20 ডিগ্রির উপরে আছে, প্রায় 25 ডিগ্রির উপরে আছে তাপমাত্রা। তো দেখি কততে আসে। হ্যাঁ, কমতে শুরু করে দিয়েছে, এখন 10 ডিগ্রিতে চলে আসছে। তো কিছুক্ষণের মধ্যে 2-3-4 ডিগ্রির মধ্যে চলে আসছে। 3-4 ডিগ্রি হবে।
ঠান্ডাও পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা আছে। তো এখন যেহেতু পুরো ড্যাশবোর্ডটা খুলছি, এখন একবার কম্পিউটার চেক দিয়ে দিই। আশা করি সব ঠিকঠাকই আছে। কিছু ফল কোড আসছে, এগুলো ক্লিন করলেই চলে যাবে। তো সব কিছুই চলে গেছে, সব কিছু নর্মাল, সব ঠিকঠাক আছে। ঠান্ডাও পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা আছে। ঠান্ডাও প্রচুর, থার্মাল মিটার সহকারে ফোঁটা ফোঁটা পানি চলে আসছে।